লেটেস্ট মিডিয়া কথা বলার কারণে আপনাদের মুখোশ উন্মোচন হচ্ছে, তখন আপনারা তাদের বিরোধিতা করেন, তখন আপনারা তাদের বিরুদ্ধে লেগে যান। সেখানে আহমদুল্লাহ হই যা আহমদুল্লাহকে আহমদুল্লাহর গণার টাইম আমরা আছে। যখন মিজানুর রহমান আজহারী হুজুরের এক একটা মাহফিলে লক্ষ লক্ষ যুবক আসতো, হাজার হাজার মানুষ তার তাফসিরের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড বিষয়ে মিজানুর রহমান আজহারী হুজুরের সমালোচনা করেছিলেন, কঠোরভাবে তার বিরোধিতা করেছিলেন। মিজানুর রহমান আজহারী, মিজান তোমাকে বলছি এখনো শুনো, তোমার এই মুনাফিকি এগুলো বাদ দিয়ে দাও। আপনি সবসময় মাহফিলের স্টেজগুলোতে বলেন যে তাহিরি এই ক্ষেত থেকে উঠে আসে নাই, তাহিরি যে কোন জায়গা থেকে উঠে এসে খুকুটি জনতা খুব ভালোভাবে জানে। যেই তাহিরি দিনের যতটুকু খেদমত করেছেন, দিনের তার থেকে বেশি ক্ষতি করেছেন। কারণ আপনার গাওয়া গানগুলি আজও যুব সমাজ তাদের পিকনিকগুলোতে বাজায়, তাদের কনসার্টগুলোতে বাজায়, হিন্দু বাড়িতে আজও আপনার গাওয়া গানগুলো বাজায়, মুসলিম বাড়ির বিয়ের অনুষ্ঠানগুলোতে আপনার গানগুলো বাজায়। একটু ভালোভাবে চিন্তা করে দেখেন আপনার দ্বারা দিনের কতটুকু উপকার হয়েছে এবং আপনার দ্বারা দিনের কতটুকু ক্ষতি হয়েছে। গিয়াসউদ্দিন তাহিরি তিনি একের পর এক শায়েখ আহমদুল্লাহ হুজুরকে হুমকি দিয়ে যাচ্ছেন, একের পর এক শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে অকথ্য ভাষায় সমালোচনা করে যাচ্ছেন। ওই যে আহমদুল্লাহ শয়তান না, একবারটা নাম হইলো আহমদুল্লাহ, কতবার জন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো, যায় দুর্দাকা নামাজ পড়ছে, পরে বৃষ্টি নামছে, আয় হচ্ছে রে ওহন দিন নামাজ পড়ছে, বৃষ্টি অমন নাই অনানো কেরামতি। হ্যাঁ, তিনি একের পরে এক শায়েখ আহমদুল্লাহ হুজুরকে আলটিমেটাম দিয়ে যাচ্ছেন। কোন আলেম তো কোন আলেমের বিষয়ে এত কঠিন ভাষায় কথা বলতে পারেন। আপনি ওই সময়ও ছোট্ট ছোট্ট বিষয়ে মিজানুর রহমান আজহারী হুজুরের সমালোচনা করেছিলেন, কঠোরভাবে তার বিরোধিতা করেছিলেন। মূলত আপনার বিরোধিতা কোনো কোরআন হাদিস কেন্দ্রিক না, আপনার বিরোধিতা ইসলাম কেন্দ্রিক না। আপনি যখন দেখেন কোনো আলেম কোরআন হাদিসের কথা বলে অনেক উপরে উঠে যাচ্ছে, কোনো আলেম কোরআন হাদিসের কথা বলে লক্ষ লক্ষ মানুষকে কোরআন হাদিসের দিকে টেনে আনতেছে, আপনি যখন দেখেন কোরআন হাদিসের কথা বলার কারণে আপনাদের মুখোশ উন্মোচন হচ্ছে, তখন আপনারা তাদের বিরোধিতা করেন, তখন আপনারা তাদের বিরুদ্ধে লেগে যান। মূলত আপনাদের বাজাবাজি কোনো কোরআন হাদিস কেন্দ্রিক না, আপনাদের বাজাবাজি হচ্ছে হিংসার বাজাবাজি, আপনাদের এই সমালোচনা হচ্ছে হিংসার সমালোচনা, এটা কোনো কোরআন হাদিস কেন্দ্রিক সমালোচনা না। আমি আপনাকে খুব বিনয়ের সাথে বলবো, আপনি এগুলো বাদ দেন, আলেমদেরকে নিয়ে সমালোচনা করা বাদ দেন। আপনি শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছে ক্ষমা চান, আপনি জাতির কাছে ক্ষমা চান, আর ভবিষ্যতে কখনো কোনো আলেমের বিরুদ্ধে এত বড় বেয়াদবি আপনি করবেন না।